Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to use hyperlink and formula text function oblique formula in MS Excel Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুটো এতে ইউজ করতে পারি hyperlink এবং ফর্মুলা টেক্সট ফাংশন অথবা ফর্মুলা এমএসের মধ্যে। তাও চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমি আমাদের কিসের হাইপারলিংক করব। এখন আমি যদি হাইপারলিংক যে ফাংশনের বিষয়টা করার জন্য আমি কি করব, আমি ধরো কয়টা লিঙ্ক এখানে আয়না নেই। এখন আমি ধরো এখান থেকে আমি যেখান থেকে আমি ধরো আমার ইউটিউব চ্যানেল যেটা শিখছে ভিডিও, এটার লিঙ্ক আমি নিয়ে আসি। এখন আমি লিঙ্ক কীভাবে আনবো, তোমাদের কোনো ইউটিউব চ্যানেল থাকলে তো লিঙ্ক কীভাবে আনবে, এই যেমন আমাদের কিন্তু লিঙ্ক দেওয়া আছে উপরে। এই লিঙ্কে ক্লিক করে আমি কপি করব। কপি করলে এখন আমাদের এখান থেকে পর আমি মাইনাস করি, ব্যাস। এখন আমি এখান থেকে মিনিমাইজ করলাম, করার পরে এখন আমি যদি পেস্ট করি, পেস্ট করলে কিন্তু লিঙ্কটা চলে আসলো। লিঙ্কটা আসার পরে আমি ধরো আর কিসের লিঙ্ক আনবো, আমরা আমাদের ধরো এদিকে যাই। যাওয়ার পরে এখন আমি ধরো কিসের, এখন আমি ধরো এখান থেকে আমি ধরো এখানে ডি ড্রাইভে যাই। ডি ড্রাইভে আমরা এটার লিঙ্ক আনবো। এখানে এটার লিঙ্ক আনার জন্য আমরা এটার লিঙ্ক এটা ফাইলের পাথটা আনবো। তো সেজন্য আমি যদি ক্লিক করি, যেখানে উপরে ক্লিক করলে পাথটা চলে আসলো। এখন আমি যদি এটা কপি করি ফাইলের পাথটা, এখন এটা কপি করার পর আমি যদি দেখি যে এক্সেলে যাই, যাওয়ার পর এটা আমি পেস্ট করে দিলাম। এই যে এটা ফাইলের পাথ। এখন আমি এটা পেস্ট করার পরে আমি ধরো আরেকটা লিখি কি, আমি নিজের থেকে এটা লিখি আমাদের হ্যাশ দিয়া। আমি ধরো এ জেড কলামের আমি ধরো কয় নাম্বার রয়ে যেতে চাই, আমি ধরো এ জেড কলামের আমাদের ধরো 102 নাম্বার রয়ে যেতে চাই বা 105 নাম্বার রয়ে যেতে চাই। পরে আমরা এখন আমাদের হাইপারলিংক করলে কিন্তু এটা হয়ে যাবে। এখন আমরা যদি হাইপারলিংক করতে চাই, সেজন্য এর আগে আমরা আমাদের ধরো এখানে কি আমি লিখি আমাদের এখান থেকে লেখা নেই ইউটিউব চ্যানেল, আমি এখানে লেখা নেই, ব্যাস। পর আমি লিখি চ্যানেল, ব্যাস। এখন আমি যখন লিখলাম ইউটিউব চ্যানেল, লেখার পরে আমি ধরো এখান থেকে লিখি কি ফাইল, আমাদের ফাইল না আমরা বিশেষ সুন্দর লেখা নেই। তো আমার এখানে লিখতে হবে ফোল্ডার পাথ, ব্যাস। এটা আমি লিখলাম, ব্যাস। ফুলের পাত লেখার পরে এটা বোল্ড হয়ে আছে, এটা বোল্ড এখানে বসা দেখা যায়, সেজন্য এটা সুন্দর করে দিলাম, ব্যাস। এটা আমরা যখন দেখলাম, দেখার পরে আমার কি দিতে হবে, এটা দেওয়ার পরে আমরা এখান থেকে লিখব কি, আমরা লিখি সেল রেফারেন্স, ব্যাস লিখলাম সেল রেফারেন্স। লেখার পরে এটা আমরা আমাদের এখান থেকে কী করে দিলাম, এটা বোল্ড উঠিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যখন বিষয়গুলো করার পরে আমরা কী করবো, বিষয়টা করার পরে এখন আমি ধরো এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমরা যদি বিষয়টা করতে চাই, করার জন্য আমি এখান থেকে কি করব, আমি ইকুয়াল দিব। এখন ইকুয়াল দিয়ে আমি কি ফাংশন ইউজ করব, আমরা হাইপারলিংক ফাংশন। তো আমি এখানে লিখি এইচ লিখলে আমি দেখি হাইপারলিংক চলে আসলো। পরে আমরা এখান থেকে টেপ চাপ দিই, টেপ চাপ দিলে লিঙ্ক লোকেশন, আমরা কোন জায়গা থেকে লিঙ্ক করবো এটা লোকেশনটা দিতে হবে। এই লিঙ্কটা আমরা করবো, যেটা এটা এই জায়গা থেকে আমি লিঙ্ক করব। পরে আমরা আমাদের ফ্রেন্ডলি নেম এটার সাথে আমরা কিসের হাইপারলিংক করাবো, এই যে এটার হাইপারলিংক করে এখন আমি এখান থেকে কি করব, আমরা লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলে অটোমেটিক নিয়ে এন্টার দিলে হাইপারলিংক হয়ে গেল। এটা যখন হওয়ার পরে এখন আমি বিষয়টা করার জন্য আমি কি করব, এটা আমি এবার টান দিই, নিচ দিকে আমি যদি টান দিলে কিন্তু চলে আসলো এই যে ফোল্ডার পাথ সেল রেফারেন্স, এটা কিন্তু চলে আসলো, ব্যাস। এখন আমাদের যখন বিষয়টা আসলো, আসার পরে এখন আমরা কি করব, এখন আমরা যেটার মধ্যে ক্লিক করি সেটা কিন্তু চলে যাবে। আমি যদি ইউটিউব চ্যানেলে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না, কিন্তু ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করলে আবার আমার ক্লিক করতে হবে। ক্লিক করলে বা আমাদের একবার ক্লিক করলে চলে আসে। এই যে আমরা যদি এখানে যখন ক্লিক করলাম, করার পরে কিন্তু এই যে আমার ইউটিউব চ্যানেল, এই যে দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি এটা দেখলাম, ব্যাস। পরে আবার আমি যদি ফোল্ডার পাতে যাইতে চাই, এখানে ক্লিক করে এখন আমি এটা আসলে কি দিব, আমাদের যে এখানে যদি আমাদের এখান থেকে ক্লিক করে এটা আসলে আমরা ইয়েস দিব। ইয়েস দিলে এই ফোল্ডার পাথটা কিন্তু ওপেন হয়ে গেল, এই যেটা ওপেন হয়ে গেছে। এখন এই যেটা এখন আমি দেখলাম, দেখার পরে আমি এখান থেকে সেলস রেফারেন্স, এখন সেলস রেফারেন্স আমাদের, এখন আমি যদি এখানে ক্লিক করি এজেড কলামে 105 নাম্বার রয়ে চলে যাবে। এখানে ক্লিক করি হাইপারলিংক হয়ে এজেড কলামে
এই যে 105 নাম্বার রয়েছে লাগছে। এখন আমি দেখলাম পর আবার আমরা এখানে কন্ট্রোল রুম দিয়ে আবার আগে চলে আসলাম। আর এটা এখন 0 কি জন্য ক্লিক করলেও কিন্তু কোনো জায়গায় যাইতেছে না, কারণ কি জন্য আমাদের এখানে যেহেতু কোনো লেখা নাই, আমি যদি কোনো লেখা দিই তাহলে বিষয়টা কাজ করে। এখন আমরা আমাদের এটা দেখলাম, দেখার পরে সেম বিষয়টা আরেকভাবে করার জন্য সেম আমি যদি এখান থেকে যাই কোথায়, আমি ফর্মুলা স্টেপে যাই, যাওয়ার পরে এখানে ক্লিক করে আমি দেখি হাইপারলিঙ্ক ফাংশনটা কোথায়। এই যে এসের কোডে চাইলে হাইপারলিঙ্ক, পরে এই যে আমরা আমাদের লিঙ্ক লোকেশন, এখন লিঙ্ক লোকেশনের ফাংশনটার বিষয়টা করার জন্য এই যে আমরা আমাদের ফাংশনে এই যে লিঙ্ক লোকেশনটা দেওয়ার জন্য আমি কি করব, এখন লিঙ্ক লোকেশনটা দেওয়ার জন্য এই লিঙ্ক লোকেশন দিলাম। সেম এই যে আমাদের পরে ফ্রেন্ডলি নেম, এই নেমটা দিব, বিষয়টা সুন্দরভাবে আমি সিলেক্ট করে নিই নেম দেওয়ার পরে এখন আমি ওকে দিয়ে দিলে ইউটিউব চ্যানেলটা চলে আসলো। আসার পরে এখন এটা আমি কাট করে একটু উপর দিকে নিয়ে আসি, এটা নিচে এসে পড়ছে। এখন আমি পরে যদি টান দিলে কিন্তু এই যে বাকিগুলো চলে আসলো। এখন আমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ক্লিক করি তাহলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে আইসা পড়লো, এই যে আমার ইউটিউব চ্যানেলটা, যেটা কিন্তু আইসা পড়লো আমার ইউটিউব চ্যানেল। এখন আমাদের এখানে ইচ্ছে বেরিয়ে এই ইউটিউব চ্যানেলটা চলে আসলো আমার। তো এখানে এটা মিনিমাইজ করলাম, করার পরে বাকিগুলো আমি ক্লিক করলে বাকিগুলো কিন্তু এসে পড়বে। এখন আমি এটা দেখলাম, দেখার পর আমি ধরো কী করি, এখানে ফর্মুলা টেক্সট ফাংশন ইউজ করার জন্য আমি ধরো আমি ধরো এখানে সাম লিখলাম, ঠিক আছে, সাম লেখা এখন আমি এখানে লিখি, সাম লেখা পর আমি টেপ চাপ দিয়া আমি ধরো এই শাখাগুলোকে সাম করি, ঠিক আছে, সাম করার পরে এখন এন্টার দিলে কিন্তু এটা চলে আসলো, এটা সাম করে যে বিষয়টা, এটা আসার পরে আমরা আমাদের ধরে কী করি, এখানে আমরা ধরো এখান থেকে কী করি, আমরা কয়টা লেখা লিখি, আমরা নাম্বার লিখি। এখন আমি ধরো এটা ফর্মুলা না লেখা আমি ধরো এখানে অ্যাভারেজ লেখা দিতে পারি, অ্যাভারেজ, এই যে এ লিখলে আমি দেখি অ্যাভারেজ চলে আসেনি। এখন আমরা আমাদের এখানে দেখি অ্যাভারেজ ফাংশন কোথায়, নিচ দিকে আসলে আমি এখানে খুঁজি যে অ্যাভারেজ চলে আসলো। এখানে ক্লিক করে টেপ চাপ দিলে এই যে চলে আসলে। এখন আমাদের অ্যাভারেজ করার জন্য এই যেভাবে টান দিলে এগুলো আমি অ্যাভারেজ করবো, টান দিলে কিন্তু এন্টার দিলে চলে আসলো অ্যাভারেজটা। এখন আমি ধরো অ্যাভারেজটা না করে এখন আমি ধরো জাস্ট একটা নাম্বার লেখা দিলাম, ঠিক আছে, নাম্বার লেখার পর আবার আমি এখানে ধরো কী করি, ম্যাক্সিমাম, এখন আমি ম্যাক্সিমাম ধরো বিষয়টা করি, ম্যাক্সিমাম ফাংশন ইউজ করে এখন আমি টেপ চাপ দিই, বা টেপ চাপ না দিয়ে আমি এখান থেকে যেহেতু যেটা লিখে এখন আমি এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ফাংশন দেখি, এই যে আমাদের এখান থেকে বা আমি ধর এখানে লেখাও দিতে পারি ম্যাক্সিমাম, এই যে আমরা ওইখান থেকে ম্যাক্সিমাম ফাংশন চলে আসলো। তখন বানান বলেছিল পয়েন্ট টেপ চাপ দিলে কিন্তু চলে আসলো বিষয়টা। পরে এই যে আমরা আমাদের এটা টান দেই, এন্টার দেই, দিলে এই যেটা চলে আসলো। পরে আমি ধরো এমন একটা নাম্বার লিখে আমি ধরো লিখলাম কি 30,000, ব্যাস 30,000 লেখার পর আমি ধরো এখান থেকে কী করি, পর আমি নিজ দিকে এসে মিনিমাম ফাংশন ইউজ করি, পর আমরা টেপ চাপ দিয়ে এই যে আমরা মিনিমাম ফাংশনের মধ্যে এই যে লেখাগুলো আমরা সিলেক্ট করলাম, এন্টার দিয়ে দিলে কিন্তু চলে আসলো। এখন আমি যে ফর্মুলা ইউজ করছি এই ফাংশনগুলো মানে এই লেখাগুলোর মধ্যে আমরা যে কোন লেখাটার মধ্যে আমরা ফর্মুলা ইউজ করছি এটা দেখার জন্য আমি কী করবো, এই যে আমাদের কিন্তু একটা মধ্যে ফর্মুলা ইউজ করতে পারি, আরেকটার মধ্যে আমি লেখাও লিখতে পারি, কিন্তু এখন আমরা কোনটার মধ্যে ফর্মুলা ইউজ করছি এই বিষয়টা বোঝার জন্য আমি ধরো এখানে ইকুয়াল দেই, এটা আমার কি আসছে, এখন ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমি ফর্মুলা, এই যে আমি এখান থেকে আমি লিখি, এই যে আমার ফাংশনটা কোথায়, আমাদের খুঁজে লেখা পর আমি দেখি ফাংশনটা কোথায়, আমি খুঁজতে পাবো, এই যে আমি নিচ দিকে আসি, এই যে ফর্মুলা টেক্সট ফাংশন, পর আমি টেপ চাপ দিই, পরে রেফারেন্সটা দেখাইতে বলছে, এই রেফারেন্সটা দেখা এন্টার দিলে কিন্তু এখন আমরা এটা চলে আসলো। আমি যদি বাকিগুলো রান দিই, এখন যে বিষয়টা আসছে কীভাবে, এই যে আমি এখান থেকে এই যে এটা কিন্তু চলে আসছে সাম, যেহেতু এটা সাম করছে সেজন্য ফর্মুলা টেক্সটের মধ্যে সাম চলে আসছে, এবার আবার এটা অ্যাভারেজ চলে আসছে, কিন্তু এটা না চলে আসছে কি জন্য, কারণ যেহেতু এটা কোনো আমরা করি না, মানে এটার মধ্যে যেহেতু আমরা কোনো কী করি না, আমরা ফাংশন ইউজ করি না, আমাদের এমন একটা লেখা, সেজন্য না চলে আসছে। সেটা আমরা মিক্স ফাংশন মানে এখান থেকে আমাদের কী ফাংশন, এই যে আমরা আমাদের এটা ম্যাক্সিমাম ফাংশন ইউজ করছি সেজন্য এই যে ম্যাক্সিমাম চলে আসছে। পর আমরা এটা যেহেতু কোনো ফাংশন ইউজ করি না সেজন্য না চলে আসছে এটাও, এখন আমরা মানে এটা কোনো ফাংশন ইউজ করা হয় না, এটা দিয়ে বুঝাইছি। পর আমরা মিনিমাম, এটা কিন্তু একটা ফাংশন ইউজ করছি সেজন্য মিনিমাম চলে আসছে, এই যে মিনিমাম ফাংশন ইউজ করছি যে এটা কিন্তু চলে আসছে এগুলা। তো ফর্মুলা টেক্সট যেভাবে কিন্তু ফাংশনটা করতে পারি। পরে সেম বিষয়টা আমি যদি আবার এখানে যাই, এখান থেকে আমি তাহলে কী করি, আমি দেখি কোথায় ফাংশনটা, আমরা এখান থেকে ফর্মুলা টেক্সট, তাহলে আমাদের এফ এর কোথায় যাইলে পাবো, এই যে এফ এর কোথায় বা এফ এর সিরিয়ালে যাইলে কিন্তু আমরা পাবো এফ কোথায়, আমরা দেখি খুঁজি আমরা
এই যে ফর্মুলা টেক্সট, পরে এই যে রিফারেন্স, এই রিফারেন্স সিলেক্ট করে এন্টার দেই, দিলে কিন্তু চলে আসছে। এটা সাম করছি, এভারেজ করছি, পরে যেটা না এটা কিছু করি না, পরে এটা ম্যাক্সিমাম, পরে এটাও আমাদের এমন একটা লেখা। আর এটা কি, এটা হচ্ছে আমরা এখান থেকে মিনিমাম, এগুলো কিন্তু আমরা দেখতে পারি ফর্মুলা টেক্সট। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা দুইটাতে হাইপার লিঙ্ক এবং ফর্মুলা টেক্সট ফাংশন ইউজ করতে পারি, এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই বিষয়ে দেখাবো তোমাদের ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজেই দুইটাতে ইউজ করতে পারি আমাদের হাইপার লিঙ্ক এবং ফর্মুলা টেক্সট ফাংশন অথবা ফর্মুলা এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।